السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সালাত ও সালাম মুর্শিদুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সম্মুখে একটি হাদিস পেশ করব, সেটি হচ্ছে ইসলামের কোন কাজ সম্ভব। عن عبد الله بن عمر رضي الله عنه আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জৈনিক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো যে আইয়ুল ইসলাম খায়র, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের কোন কাজ সর্বোত্তম, ইসলামের কোন কাজ সর্বশ্রেষ্ঠ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে ক্বালা তুতঈমু আত-তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা যে যেই ব্যক্তি কোনো অপরিচিত ব্যক্তিকে আহার করাবে এবং সেই ব্যক্তিকে সালাম প্রদান করবে, সেই ব্যক্তি সম্পর্কে। অর্থাৎ আমি কোনো ব্যক্তিকে চিনি বা না চিনি, আমি যদি মুসলিম হই, সেই ব্যক্তি যদি মুসলিম হয়, তাহলে আমার আপনার এটাই কর্তব্য যে আমি সেই ব্যক্তিকে আহার করাবো এবং সেই ব্যক্তিকে আমি আগে সালাম করব। এটা আমি মুসলিম হিসেবে এটা আমার কর্তব্য, আমার দায়িত্ব এটা নয় যে সেই ব্যক্তি তখন আমাকে আমি সালাম করব। যে ব্যক্তি কোনো অপরিচিত ব্যক্তিকে সালাম প্রদান করবে, কোনো অপরিচিত ব্যক্তিকে আহার করাবে, সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, সেই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি। এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম। আল্লাহ আমিন এই হাদিসে আমার করা তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ইন্নাহু কানা তাওয়াবুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।